থ্যাংক ইউ সকলকে। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের যেটা মূল ক্লাস হবে একটা, সেই ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আজকে আপনাদের একটা ক্লাসের মূল, যেটা হচ্ছে আপনার কি গিগ কিভাবে মার্কেটিং করবেন, ঠিক আছে? কারণ গিগ মার্কেটিংটা হচ্ছে একটা সব থেকে বড় আসলে একটা কাজ। আপনি গিগ তৈরি করছেন, এখন গিগ তৈরি করে কি মার্কেট প্লেসে বসে আছে? হবে না, বুঝতে বললাম না তো। আপনি গিগ যদি মার্কেটিং না করেন, গিগটাকে ভালোভাবে র্যাঙ্কিং না আনতে পারেন মার্কেটিং করে, দেখা হচ্ছে মার্কেটিং কাজ নিয়ে, তাহলে তো আপনি আসলে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, বা কাজ পাবেনই না দেখতে গেলে। কেন? কারণ ফাইবারে জাস্ট আপনার গিগ নিয়ে বা এমনি পড়াশোনা করতে হবে না, তাই না? তো কথা হচ্ছে আপনাদেরকে এখন বর্তমানে কি গিগ গুলোকে মার্কেটিং করতে হবে। একটা গিগকে মার্কেটিং করতে পারি কি, আমরা বিভিন্ন ওয়েতে মার্কেটিং করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে পারি। একটা গিগের মার্কেটিং করার রেজাল্ট আপনি নিজেই পাবেন, ঠিক আছে? যেমন আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনি কি ফেসবুকে পোস্ট করছিলেন, লিঙ্কডইনে পোস্ট করছেন, বলবেন কি হ্যাঁ করছি, কিন্তু পোস্ট করে কি লাভ যদি রেজাল্ট না আসে? যেমন একটা গিগ যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে সেই গিগের আপনার রেজাল্ট আসা দরকার আপনার পার ডে কমপক্ষে 1 থেকে 2 হাজার রিচ, যদি আপনি পারফেক্টলি মার্কেটিং করতে পারেন, কারেক্ট ওয়েতে, কারেক্ট জায়গায় মার্কেটিংটা করতে পারেন। কিন্তু যদি না পারেন, সেক্ষেত্রে সেটা কখনো আসবে না, খুবই কম, লো। সো এটা কখনো করা যাবে না, ঠিক আছে? কখনো এটা করলে কি হবে, সমস্যা হবে। তো কথা হচ্ছে যে আপনাদের সকলকে একটা গিগটা যে আছে সেই গিগটাকে মার্কেটিং করে ফাইভারে নিয়ে আসতে হবে। ফাইভারে কোথায় নিয়ে আসতে হবে? ফাইভারে তো আপনার গিগটা আছে, তাই না? তাহলে ফাইভারে কোথায় নিয়ে আসতে হবে বলুন তো? যেমন আমি যদি fiverr.com-এ যাই, sorry, আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার যেটা সার্ভিস প্রোভাইড করতেছে, যেমন আমি প্রোভাইড করতেছি, মনে করলাম যে ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও এসইওটা কি করতেছে, আমি আমার এখান থেকে প্রোভাইড করছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, প্রোভাইড করার ক্ষেত্রে বা প্রোভাইড করছি, তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেন। এখন এই যে ফাইবার, সরি, ইউটিউব ভিডিও এসইও দিয়ে বর্তমানে 49,000 প্লাস জাস্ট খালি গিগ আছে অলরেডি, তারা কাজ নেওয়ার জন্য বসে আছে। একটা ক্লায়েন্ট যখন ফাইবারে আসে, সে প্রথমত এখানে সার্চ করে যে কাকে কাজটা দেওয়া যাবে, কি লিখে সার্চ করো, সে হচ্ছে একটু ভিডিও এসইও সার্চ করবে কোর্স। এখন আপনি যদি এই কিওয়ার্ড দিয়ে, এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি কখনো আপনার গিগটাকে ফার্স্ট পেজে আনতে পারেন, তো আপনি লাকি। আপনার গিগটা যদি জাস্ট 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য চলে আসে, সেক্ষেত্রে দেখবেন আপনি 8-10টা কাজ পাইছেন। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে এখানে আপনার গিগটা আসার জন্য প্রথমত অনেক রিভিউ লাগবে, বা একটা লেভেলে যাইতে হবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এইগুলোতে যাইতে হবে, ঠিক আছে? হয়তো বা আপনার গিগটা শো করবে কোথায়, একেবারে 50 50 নাম্বার পেজে, 10 নাম্বার পেজে, 20 নাম্বার পেজে, 7 নাম্বার পেজে, এক্সট্রা জায়গা পেজে। বাট ফার্স্ট বা সেকেন্ড পেজে, মানে 1 থেকে 5-এর মধ্যে আনাটাই আসলে খুব টাফ। যেমন এখানে এই কিওয়ার্ড ডিফিকাল্ট অনেক, দ্যাটস মিন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে বা এই কিওয়ার্ড দিয়ে অলরেডি কম্পিটিটর অনেক। তো এখানে দেখতে পাচ্ছি 49,000 শুধুমাত্র রেজাল্ট। মানে এটা আপনার মাথায় আর কি আরো আসলে 49,000 জাস্ট আপনার আগে কাজ নেওয়ার জন্য তার বসে আছে। তো এখন আপনি একটা গিগ পাবলিশ করার পরে কি সেই গিগটা আপনার এই বাইরে থেকে শুরু হয়,
আপনার সেই 49 নাম্বার থেকে আপনার হচ্ছে 50-এ আছে, দেন দেন হচ্ছে আপনার আস্তে আস্তে কি কমতে 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 আপনার দেখা যায় 5-এ 10-এ আসে। কিন্তু এটা আনতে গেলে আপনাকে প্রথমত কাজ করতে হবে। তো প্রথমবার কিন্তু আপনার এই যে ফাইবারে এরকম সার্চ করে আপনাকে কেউ কাজ দিবে না সহজ। আপনাকে প্রথমবার কাজ নিতে গেলে কোথা থেকে ক্লায়েন্ট আনতে হবে? প্রথম আপনাকে ক্লায়েন্ট আনতে হবে মার্কেট প্লেসের বাইরে থেকে, আদার যে সাইট গুলো আছে সেগুলো থেকে। সেখানে ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি ফাইবারে অর্ডার নেবেন, ফাইবারে অর্ডার নিয়ে ফাইবারে কমপ্লিট করে দেবেন। কিন্তু আপনি যদি এটা করতে না পারেন, আপনি ওই সারাটা জীবন just বসে থাকবেন ফাইবারে, আপনাকে কখনো কেউ বসে কাজ দিবে না। কেননা আপনার গিগে যতক্ষণ না কেউ একজন একটা কাজ দিচ্ছে আপনাকে বা একটা রিভিউ পাচ্ছেন, আপনাকে তো কেউ কাজ দিবে না। অনেক করে বলুন, দিবে? দিবে না। তো আজকে আমি কিছু আপনাদেরকে কিছু ফর্মুলা দিচ্ছি, হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি দিচ্ছি। আপনাদের যে গিগটা আছে সেই গিগটাকে মার্কেটিং করার খুবই সহজ, এবং সহজ বলতে গেলে ভুল হবে, সহজ এবং কঠিন কিন্তু সাকসেসফুল আইডিয়া, যেটা দিয়ে আপনি আপনার গিগটাকে, যদি আপনি চান কঠোর পরিশ্রম করেন, সো আপনি মানে হাইয়েস্ট লাগবে 1 মাস, আপনি যদি কঠোর পরিশ্রম করেন, নিয়ম মানে চলেন, হাইয়েস্ট এবং সর্বনিম্ন 2 দিন কাজ পাওয়ার ক্ষেত্রে। এন্ড ইটস ট্রু। যেমন আমি যখন আমার গিগটা ফার্স্ট পাবলিশ করছিলাম, তো তখন আমি তার পরের দিন সকাল সকাল একটা মেসেজ পাইছিলাম ক্লায়েন্টের, ঠিক আছে? মানে আমি আজকে রাতে পাবলিশ করে ঘুমাইছি, আগামীকালকে সকালে উঠে দেখি আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করছে। কারণ আমি কি করছিলাম, ক্লায়েন্ট জাস্ট পাবলিশ করে বসে থাকেন, পাবলিশ করার পর মার্কেটিং করছে। আর নতুন যখন কোনো একটা গিগ পাবলিশ হয় না, সেটা কিন্তু আপনি মার্কেটিং করেন, তো সেটা কিন্তু সব থেকে বেশি র্যাঙ্কিং আসার সম্ভাবনা থাকে। কেন? কারণ ফাইবার চাই কি নতুনদেরকে একটু অপরচুনিটি দেওয়ার, ঠিক আছে? আমার মনে হয় না যে আপনার মধ্যে কেউ এখন পর্যন্ত আপনার যে গিগ তৈরি করছেন সেই গিগটাকে কোথাও একটা পোস্ট করছেন। জাস্ট খালি ফাইবারে গেছেন, ফাইবারে যে গিগ পাবলিশ করছেন করে বসেন। কেন? এটা করলে তো সমস্যা আমাদের জন্য। আমরা কাজ পাবো কোথা থেকে বলুন? আমাদেরকে কাজ নিয়ে আসতে হবে, কেউ আমাদেরকে কাজ দিয়ে যাবে না, আমাদেরকে কি করতে হবে, দিয়ে নিয়ে আসতে হবে ওদের কাছ থেকে। এখন তাই বলে কি ওদের কাছে কি যাবেন, ক্লায়েন্টদের কাছে যাই কি বলবেন যে আমাকে একটা কাজ দেন, আমাকে একটা কাজ দেন, এভাবে বলবেন? নো, এটা কখনো বলবেন না। আমরা আমরা যেটা পারি সেটা নিয়ে আমরা কথা বলবো, অটোমেটিকলি তারা আমাদেরকে কাজ দিতে বাধ্য হবে। তারা আমাদেরকে রিকোয়েস্ট করে কাজ দিবে। কিন্তু আমরা যেটা পারি, যে আপনি একটা জিনিস জানেন বা একটা জিনিস পারেন, সেটাকে তো প্রথমত আপনাকে প্রচার করতে হবে। যেমনটা আপনাদের আউট অফ মার্কেট প্লেস বা বাংলাদেশের মধ্যে লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে, ঠিক তেমনি আদার কান্ট্রি ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে প্রথমত তাদের সাথে পরিচিত হতে হবে, তাদের সাথে ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেট করতে হবে। তো আমি হচ্ছে মনে করলাম যে আমরা একটা গিগকে মার্কেটিং করব। আমি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে স্ক্রিনশট শেয়ার করার জন্য সাজেস্ট করবো, বিকজ আপনার মধ্য থেকে যে কোনো একজনকে আমি আজকে যে কোনো একটা গিগের মানে মার্কেটিং স্ট্র্যাটেজি করার জন্য মার্কেটিং টোটাল প্রসেসটা দিয়ে দিব। সো স্ক্রিন শেয়ার করার প্রথমত কয়েকটা রিকোয়ারমেন্টস আছে, সেটা হচ্ছে প্রথমত আপনার ইন্টারনেট কানেকশন বেটার থাকতে হবে, দেন হচ্ছে আপনি ফোন স্পিড কন্ট্রোল বেটার থাকতে হবে, এমনি আশেপাশে কোথাও নয়েজ আসা যাবে না। এবং দ্বিতীয়ত আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, যত ধরনের অ্যাকাউন্ট এখন পর্যন্ত খোলা হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সবগুলো এখন কমপ্লিট থাকতে হবে এবং সবগুলো এখন ক্রিয়েট কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? সো যাদের এই রিকোয়ারমেন্টস গুলো আছে তাদের মধ্যে থেকে যে কোনো আপনাদের হচ্ছে যে কোনো হ্যান্ডিস করেন, আমি হচ্ছে কল করছি, ঠিক আছে? কি হচ্ছে আপনাদের মধ্যে জাস্ট কেউ নাই যে হচ্ছে ফুললি কমপ্লিট করছে সবকিছু এ টু জেড? মাত্র 4 জন, 73 জনের হচ্ছে অ্যাটেন্ডেন্স, তার মধ্যে মাত্র 4। এটা খুবই দুঃখজনক একটা ক্লাসরুমের জন্য, ঠিক আছে? 4 জন হইলে হয় বলেন? আপনারা যে 4 জন যে হ্যান্ডেল করছেন, মানে 4 জনের ইন্টারনেট কানেকশন বেটার আছে, 4 জনের হচ্ছে মানে রিকোয়ারমেন্টস গুলো জাস্ট 4 জনের আছে। আমার মনে হয় যে 50% মানুষের থাকার দরকার। আচ্ছা, ওকে। সো এখন রাইট নাও আমি হচ্ছে চুজ করছি মিস্টার শিপন মোল্লা। আনমিউট করেন। মিস্টার শিপন মোল্লা আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বলুন, আপনার হচ্ছে সবকিছু ঠিক আছে? ফাইবারে ফাইবারে গিগ পাবলিশ করা আছে? জি ভাইয়া আছে।
শুধুমাত্র গিগ পাবলিশ করা হবে না, গিগটা কিন্তু প্রফেশনাল হতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার জি করেন। ভাইয়া, প্রফেশনাল আস। স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখছি। ফাইবারে দাও ভাইয়া। জি, ফাইভের মধ্যে যান। ওকে, সো ফাইভের মধ্যে আসে, আপনি প্রথমত আপনি গিগের লিঙ্কটাকে কপি করেন। ওকে, সো আপনি হচ্ছে গিগের লিঙ্কটাকে কপি করেন। গিগের লিঙ্কটাকে কপি করে নেন, শেয়ার ইওর গিগে ক্লিক করুন। জি ভাইয়া। কপি করার পরে ফার্স্ট অফ অল আমরা গিগ মার্কেটিং করার জন্য প্রথমত আপনি আগে একটা ফাইল তৈরি করেন, সেই ফাইলের মধ্যে আপনার যে পোস্টটা আছে না, সেই পোস্টটাকে সাজান। আপনি হচ্ছে গুগল মিনিমাইজ করবো। একটা ডক ফাইল নেন, রাইট? মিনিমাইজ করে একটা ডক ফাইল নেন। এখানে কি পেস্ট করব? ফার্স্ট অফ অল আপনার মানে গিগটা কি প্রোভাইড করতেছে বলেন তো? আপনার গিগ দ্বারা আপনি কি প্রোভাইড করতেছেন, কি সার্ভিস প্রোভাইড করতেছেন? এসইও, ইউটিউব ভিডিও এসইও। এখন আপনাকে প্রথমত একটা ডেসক্রিপশন লিখতে হবে। পোস্ট সাজানোর ওয়ে তো সহজ। ডেসক্রিপশন লিখতে হবে, সেটা ইংরেজিতে। কিসে বলেন তো? ইংরেজিতে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা কেমন হবে? ডেসক্রিপশনটা হয়তো বা 200-300 ক্যারেক্টারের মধ্যে হবে। তো লিখেন এখন ডেসক্রিপশন লাইভ। আর আমি কোনো এক্সকিউজ করবো না যে আপনি লিখতে পারি না কিটা, ডাইরেক্টলি জি লাইভ ভাইয়া। আমার একটা ডিসক্রিপশন লিখতে হবে, যেন সেই মেসেজটা মানে সেই ডিসক্রিপশনটাকে পড়েই যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে না, যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইওটা। আমি আপনাকে একটু আইডিয়া দিচ্ছি ছোট, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইওটা তার চ্যানেলের জন্য কেন ইম্পর্টেন্ট। এটা খালি আপনি দিয়ে দিবেন আই এম ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, হবে না বাবা, দিলে হবে না। আপনাকে এখানে লিখতে হবে যে ইউটিউব ভিডিও এসইওটা কেন ইম্পর্টেন্ট তার চ্যানেলের জন্য, ঠিক আছে? এবং সেটা কেন দরকার, বুঝতে পারছি? সেটাকে আগে ফলো জি করুন, ভাইয়া। সেটাকে আগে লিখতে হবে। সেটা মানে সেই মেসেজটা পড়ে যেন ক্লায়েন্ট ডাইরেক্টলি আপনাকে কাজ দেয়। এটা কিভাবে লিখতে হবে সেটা আপনি একটু লিখে দেখি। ওই লেখা হয়নি তো ভাই, এভাবে হবে না, ঠিক আছে? দেখছেন কিরকম অবস্থা আপনার? আপনি দেখেন কিরকম অবস্থা আপনার পড়ে আছে। ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ইউটিউব চ্যানেল, কি এখানটা কি বল? এইভাবে তো লিখা যাবে না। প্রথমত লিখবেন, আপনি এইভাবে লিখা যাবে তো সে বুঝতে পারবে যে ইউটিউব ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি জাস্ট এখানে কি একটা স্পিচ দিচ্ছেন যে ইউটিউব ভিডিও এটা ইম্পর্টেন্ট। তার প্রফিট কি হবে ইউটিউব ভিডিও করে? র্যাঙ্কিং মানে ইউটিউব ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট তার ফর। প্রফিট কি হবে, তার প্রফিট কি হবে সেটা তো বুঝতে হবে না। ক্লায়েন্ট যে নিবে সার্ভিসটা আপনার কাছ থেকে, ক্লায়েন্টের প্রফিট কি হবে সেটা তো লিখতে হবে আপনাকে এখানে ভাই, জানেন? এটা ভাবে হবে না, দেখছেন? মানে আমাদের হচ্ছে কি জানেন, আপনার হচ্ছে এখানে তার জন্য ভালো কম করে, কারণ হচ্ছে এখানে আপনি যদি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যান, তাহলে কিন্তু মানে আপনি যদি ভালো মার্কেট প্লেসের মধ্যে যান বা আউট অফ মার্কেট প্লেসে, সেক্ষেত্রে গুছায় লিখতে হবে কথা, হ্যাঁ? একটা মিস্টেক করা যাবে না। জি ভাইয়া।
এখানে আপনি এইভাবে লিখতে পারেন যে if you want to grow your YouTube channel, that's mean আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে উপরে নিয়ে যেতে চান বা সেটার এঙ্গেজমেন্ট বাড়াতে চান, সো ইউ আর কাম টু দ্য রাইট প্লেস। আদারওয়াইজ দিতে পারেন হচ্ছে আপনি চাইলে যে সো ইউটিউব ভিডিও এসইও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ইউটিউব চ্যানেল। তারপর আপনি ডিসক্রাইব করবেন যে ইউটিউব ভিডিও এসইওটা কেন, মানে করলে কি কি সুবিধা আসবে, বা ইউটিউব ভিডিও এসইওটা করলে কি, মানে কি কি করবেন আপনি আসলে তার চ্যানেলে, এবং কি কি করে কি কি সুবিধা আসবে। যেমন কিওয়ার্ড র্যাঙ্কিং এ ট্যাগ অ্যাড করবেন, যার ফলে সার্চ করলে তাকে দেখা যাবে। বিষয়টা ঠিক এরকম, আপনাকে একটা এরকম লিখা দিতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের গিগের প্রথমে থাকার দরকার ছিল, এগুলো গিগের প্রথমে ডিসক্রিপশনে নাই কেন বলেন তো? গিগে জানতো আপনার, দেখি তো গিগের প্রথমে ডিসক্রিপশনে এগুলো লিখে থাকবে তো, ওই আছে কিনা দেখি তো। আপনার দেখতে পাইছেন? এবার দেখেন, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন ভাইজান কি অবস্থা করে রাখছেন? আচ্ছা এখানে দেখেন, আপনি এখানে কই লিখেন তো, এখানে কি লিখছে যে আহ আচ্ছা এটা গিগটা দেখে দিছিল কে? ভাই ইমন ভাইকে দেখাইছিলাম। মিস্টার ইমন আছেন? জি ভাই আছি। রেকর্ডটা পোস্ট করেন, রেকর্ডটা পোস্ট করেন। আচ্ছা সো হচ্ছে আপনি একটা কাজ করেন রাইট নাও। জি ভাই, আপনার এখন কি গিগের করবো? এখন হচ্ছে বর্তমানে আপনি আমরা মার্কেটিংটাকে কন্টিনিউ করতেছি, তো আপনি হচ্ছে প্রথমত চলে যান আপনার যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে। সেই ফাইলের মধ্যে গিয়ে আপনি হচ্ছে প্রথমত একটা সুন্দর ডেসক্রিপশন লিখবেন। আমি ডেসক্রিপশনটা কিন্তু বললে ওইটাই সই কপি করবেন, আর একটা কপি করলে তো আসলে আপনাদের সমস্যা হবে। সো আমি করতেছি কি, আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে আপনি লিখবেন সেখানে যে ইউটিউব ভিডিও মানে আপনি স্কিলটা নিয়ে, স্কিলটা কেন দরকার সেই ক্লায়েন্টের, এবং সেটা কিসের জন্য দরকার বা এটা কি কাজ করে, এটা নিয়ে আপনি এখানে লিখবেন। হয়তো বা যেটা বললাম 200 বা 300 ক্যারেক্টার মধ্যে, খুবই ছোট একটা শর্ট ডিসক্রিপশন। আচ্ছা ডিসক্রিপশন থেকে কপি করে এখন আপাতত রেখে আসেন। এখন কোথায় যাবো ভাইয়া? এখন আপনার যে ফাইলটা নিছিলাম আমরা সেটাতে যাব, যেটা আমাদের হচ্ছে গিগ মার্কেটিং এর জন্য ফাইল একটা নিলাম না, ডক ফাইল, সেটাতে যাবো। জি ভাই, এই যে এটাই। ওকে, সো এখানে আপনি একটু আপনার ডিসক্রিপশন লিখবেন। সো আপনি এখানে আপাতত একটা লাইন লিখে দেন জাস্ট, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস, সরি গ্রো ইউর ইউটিউব চ্যানেল, if you want to grow your YouTube channel, so for his YouTube video SEO is the কমা দেবো? perfect way, না ইউটিউব ভিডিও সো সো দিয়ে কমা দিতে পারেন, বাট ইউটিউব চ্যানেলের পরে তো এখানে আপনার একটা ফুল স্টপ হবে না, ওটা তো আপনার একটা লাইন, সো এটা একটা ফুল স্টপ হবে, স্পেস, ফুল স্টপের পরে স্পেস হবে। বা এত সহজ হয়ে যায় না, এত সহজ জিনিসগুলো যদি বলে দিতে হয়, তো ফুল স্টপের পরে স্পেস হয়, ডট দিয়ে রাখে দিচ্ছেন কেমন? জি হ্যাঁ। দেখেন আপনি, এখন হচ্ছে এরকম মিস্টেক তো করা যাবে না। সো YouTube video SEO is the best way to grow your YouTube channel. The best. YouTube video SEO is the best way. আপনি অন্যভাবে লিখতে পারেন। Best way, WA. ওকে পারফেক্ট। এরপর হচ্ছে ওয়ে বানান কি হয় বলেন তো? ওয়েস, ওয়েস হবে কেন? ওয়ে হবে না, এখানে ওয়েস আপনার কি মাল্টিপল জি হচ্ছে ভাই। না? ওয়ে বানান হয় WAY, ওয়ে। ওয়েস হবে কেন? ওয়ে আবার ইডিট ভাই জানি এটা দেওয়া যাবে না, WAY হয়, ঠিক আছে? ওয়ে বানান হয় জি ভাইয়া, জি। WAY দিছেন, তাহলে ই কেন? ই কারেন্ট, ওকে ঠিক আছে। আচ্ছা ইউটিউব ভিডিও ইজ দ্য বেস্ট ওয়ে
to grow your YouTube channel? জি ভাইয়া। এরপর হচ্ছে আপনি ডিসক্রিপশনটা আরেকটু লিখতে হবে যদিও, বাট রাইট নাও আমি লিখতেছি না, কেননা হচ্ছে এক্সট্রা সময় আমি নিচ্ছি না। এখন আপনি এরপর যেটা করবেন, আপনার যে গিগের লিঙ্কটা আছে না, সেটাকে পেস্ট করবেন। একটু নিচে আসবো। একটা এন্টার দেন, দিয়ে গিগের লিঙ্কটাকে পেস্ট করবেন। একবার দিতে বলছো, এটা দুইবার না, এন্টার। পেস্ট করেন এন্ড দেন নিচে আসেন, এন্টার দিন। জি ওকে, ভাইয়া। এরপর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন। হ্যাঁ, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ টাইপ করেন, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিতে পারেন? জি ভাইয়া। হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও এসইও দেন। হ্যাশট্যাগের ক্ষেত্রে কি ইউজ করা যায় না বলুন তো কি মিস্টার ভাইয়া? শিপন মোল্লা? আমি বললাম কি যে হ্যাশট্যাগে জি নিতে জানেন? আপনি যে বললেন জি ভাইয়া জানি, এখন আপনি কি জানেন এটা আদৌ? জি ভাই, হ্যাশট্যাগে ইউটিউব ভিডিও এসইও এগুলা দিতে হবে। বাবা দিতে তো হবে, কিন্তু স্পেস দেওয়া যায়? হ্যাশট্যাগে তো স্পেস দেওয়া যায় না, তাই না? তাহলে স্পেস কেন হ্যাঁ দিচ্ছেন ভাইয়া। বলেন? স্পেস কেন জি দিচ্ছেন ভাইয়া। তাহলে? ভাই, বড় হাতে দেবো না ছোট হাতে? সমস্যা নাই, বড় হাতে ছোট হাতে প্রবলেম হবে না, আপনি যদি স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, জি ভাইয়া। দেন স্পেসের জায়গায় আন্ডারস্কোর ইউজ করতে হবে। স্পেসের জায়গায় আন্ডারস্কোর, স্পেস দেওয়া যাবে না। স্পেস কেন দিয়েছেন বাবা? আরে ভাইজান, এত ভুল করলে তো হবে না। স্পেসের জায়গায় আপনাকে আন্ডারস্কোর দিতে হবে, ঠিক আছে? হয়নি হয়নি, জি ভাইয়া। ইউটিউব মানে এর পরে একটা আন্ডারস্কোর হবে, আন্ডারস্কোর দেন। ইকুয়ালের পাশে এটা তো মাইনাস চিহ্ন, সরি হাইফেন, এটা ভাইয়া। রাইট। ইউটিউব ভিডিও এসি, স্পেস হবে না, সেটার জায়গায় এটা হবে। তারপর ভিডিও এসি। এসিওর ক্ষেত্রেও কিন্তু আমি বলছি স্পেস হবে না, তবু স্পেস দিয়ে দিয়েছি। আমি বলে দিচ্ছি তবুও ভুল হচ্ছে, তাহলে এখন আমি যদি যখন বলে না দিব তখন কি পরিমাণ ভুল হবে বল? এখন ঠিক আছে। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে আপনি এরপরে হচ্ছে এরপরের লাইনে আসেন। এরপরে যেটা দিতে হবে, আপনি এরপরে মানে আরো হ্যাশট্যাগ দিয়ে দিলেন, ঠিক আছে? তো এরপরে কিছু কিওয়ার্ড দিয়ে দিলেন, মানে আপনার যেন এখানে মানুষজন যেন সার্চ করলে আপনাকে খুঁজে পায়। যেমন একটু ভিডিও দিয়ে সার্চ করলে যেন আপনাকে খুঁজে, মানে আপনি যেগুলো দিয়ে মানুষ আপনাকে সার্চ করতে পারে সেইগুলো আপনাকে মানে টাইপ করতে হবে, কেমন? আর কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেগুলো ট্রেন্ডিং এ আছে বর্তমান, দেখবেন গিগ গুলো যেমন অটোমেটিক্যালি সাকিব র্যাঙ্কিং আল যেতে হাসান। পারেন। সেহেতু বাংলাদেশে র্যাঙ্কিং করে লাভ আছে? বাংলাদেশে কে কয়েক লাইনার পেয়ে আসবে বলুন, ফাইবারে আসে। আপনি বাইরের দেশে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো দিতে হবে, এটা বুঝতে পারছি? জি ভাইয়া। বাইরের দেশে, বাংলাদেশে তো দিলাম। বাংলাদেশে তো আর কাজ দিবে না আপনাকে, তাই না? আচ্ছা, এরপরে আসি বাইরের দেশে আমরা। কি ভাইয়া? না, বাইরের দেশের মানুষ তো আপনাকে সহজে কাজ, মানে বাংলাদেশের বাইরে মানুষ তো আপনাকে আর কাজ দিবে না, ফাইবারে আসে, তাই না? তারা তো বিকাশে পে জি করতে ভাইয়া। পারতো। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাশট্যাগ আপাতত বাদ দিলাম, ঠিক আছে? হ্যাশট্যাগ আপনি পরে দিয়ে দিন। জি ভাইয়া। এরপরে এখন হচ্ছে এটা কপি করেন, এই সম্পূর্ণ টেক্সটে কপি করেন। জি ভাইয়া। কপি করছেন নাকি? কপি করেন, কপিতে ক্লিক করছি করেন, ভাইয়া। কপি। আর কপি করার পরে এখন আমাদেরকে মার্কেটিং সব থেকে বেশি যে জায়গায় করতে হবে সেটা হচ্ছে কি জানেন? লিঙ্কডইন। মানে ফার্স্ট স্টেপ হচ্ছে চয়েস লিঙ্কডইন, কারণ লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে সব, হ্যাঁ আমরা লিঙ্কডইনে সব যত বেশি, আমি একটু স্ট্রেস করতে দেন। লিঙ্কডইনে এত বেশি ক্লায়েন্ট আছে, লিঙ্কডইন কে ক্লায়েন্ট মানে হচ্ছে ক্লায়েন্টের ধরনে আপনার হচ্ছে খনি বলা হয়। কেন বলা হয় জানেন? কারণ হচ্ছে
আসলে লিঙ্কডইনের মধ্যে আমাদের দেশে সেটা হয়তো এলাও না, কিন্তু লিঙ্কডইনের মধ্যে বাইরের দেশে যতজন আছে, যত মানুষ আছে, সবাইকে কিন্তু কি করতে হয়, লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে হয়, তাদেরকে বাধ্য হতে। যেমন হচ্ছে বড় বড় কোম্পানিগুলোর হচ্ছে সিইও বলেন, ঠিক আছে, দেন হচ্ছে আপনি ম্যানেজার বলেন, ম্যানেজিং ডাইরেক্টর বলেন, দেন A to Z যারা আছে, তারপর হচ্ছে সেলস ম্যানেজার বলেন, সবাইকে কিন্তু কি করতে হয়, আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে করতে হয়। বাধ্যতামূলক আর কি, প্রফেশনাল ক্ষেত্রে। আমাদের দেশে যদিও এটা খুব একটা বেশি মানে ওই রকম বাধ্যতামূলক না। তো এই ক্ষেত্রে হবে কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা আছে, সেটা যখন আপনি চাইলে কিন্তু মানে ক্লায়েন্ট, অন্যজন যে ক্লায়েন্ট থাকে তাদের সাথে কিন্তু কানেক্ট হতে পারবেন ইজিলি, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আপনি চলে যান হচ্ছে আপনার আহ এতে কি বলে, রাইট, লিঙ্কডইনে। আপনার লিঙ্কডইন, রাইট, লিঙ্কডইনে চলে যান। মানে এটা হচ্ছে রিকমান্ডেড, কেমন। তারপরে বাকিগুলো সাব হিসাবে আপনি মার্কেটিং করতে পারেন। কারণ লিঙ্কডইনে তো একদিনে একটা আইডি থেকে, বা লিঙ্কডইনে একদিনে পোস্ট করা যায় আপনার টোটাল 3 থেকে 4টা, বেশি করলে ফের আবার অ্যাকাউন্ট ব্যান্ড বা অ্যাকাউন্ট সাসপেন্ডেড। আমার নতুন অ্যাকাউন্ট খুলে ডাইরেক্টলি আজকে অ্যাকাউন্ট খুলছেন, কালকে মার্কেটিং শুরু করে দিয়েন না, দেখবেন এখন আবার ব্যান করে দিবে, ঠিক আছে। আপনি একটু সময় দিবেন, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দেওয়ার পরে তারপরে আপনি হচ্ছে মার্কেটিং করা শুরু করবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি একটা কাজ করুন, প্রোফাইল পিকচারে ক্লিক করেন, বা আপনি এখানে দেখেন পোস্ট অপশন আছে নিচে, পোস্ট, প্রথমত আপনি পোস্ট করবেন আপনার আইডিতে, ঠিক আছে। তো এখানে তো না, আপনার হোম পেজে ছিল, হোম পেজে ছিল, দেখেন প্লাস, জি ভাইয়া। এখানে ক্লিক করে আপনি পোস্ট করবেন, কেমন, আপনার কি নিয়ে বলুন তো। পেস্ট করবো ভাইয়া। হ্যাঁ, ওইটা নিয়ে ওইটা পেস্ট করে পোস্ট করবেন, এটা আপনার আইডিতে পোস্ট করবেন প্রথমে। এরপরে মার্কেটিং করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন যে গ্রুপ গুলো আছে সেগুলোর সাথে কানেক্ট হতে হবে। পোস্ট করবো ভাইয়া। পোস্ট, রাইট, পোস্ট করবেন অবশ্যই, পোস্ট করবেন। তারপর এখন লিঙ্কডইন বিভিন্ন গ্রুপে কানেক্ট হতে হবে, ঠিক আছে। যে গ্রুপে কানেক্ট হওয়ার জন্য আপনি সার্চ করেন, সার্চ অপশনে ক্লিক করেন যে ফাইবার প্রমোশন গ্রুপ, বা ফাইবার প্রমোশন গ্রুপস লিখে সার্চ করেন। জি ভাইয়া। ভাই ইউএসএ এটা ফাইবার দিব। প্রমোশন, এখন হচ্ছে এখানে গ্রুপস যে অপশনটা আছে, এটা নিচে দেখেন সি অল গ্রুপ রেজাল্ট, এখানে ক্লিক করুন। ওকে, দ্যাটস গ্রেট। এখন হচ্ছে তো 177টা কিন্তু গ্রুপ চলে আসছে, ঠিক আছে। এবং ফেসবুকের মতো কিন্তু এখানে সেম, যে আপনার গ্রুপ আসলে অ্যাপ্রুভালের ব্যাপার থাকে। তো এখন অ্যাপ্রুভাল আপনার অবশ্যই এখান থেকে করতে হবে, মানে যদি অনেকগুলোতে অ্যাডমিন অ্যাপ্রুভাল আছে, আর অনেকগুলোতে এমনি পোস্ট করা যায়। তো আপনি 3 থেকে 4টার বেশি পোস্ট করবেন না, ঠিক আছে? এবং ছোট ছোট গ্রুপ দেখে করবেন, 2K ও আপনার 500 1000 মেম্বার, সেগুলোতেই করে সমস্যা নেই, ঠিক আছে। একটা গ্রুপের ভিতরে যান, যেমন ফার্স্ট গ্রুপে যান, তো সে কি আসে, প্রাইভেট হবে না, পাবলিক গ্রুপ লাগবে, ফের আবার জয়েন হবেন না, আগে ক্লিক করুন, মানে গ্রুপের ভিতরে ঢুকেন, নামের উপর ক্লিক করুন, জয়েন হয় কিনা। এখানে তো পোস্ট কোড অপশন আছে, পোস্ট করার অপশন কই? নিচে আসেন, আপনার এই যে একটা কলম অ্যাডমিন আইকন আছে আছে। না, কলম আইকন আছে না, হ্যাঁ। কলম, এখানে এটাতে ক্লিক করলে পোস্ট করতে হবে। ক্লিক করেন, নিচে কলম আইকনে ক্লিক করেন, এই যে এখানে আপনি আপনার সেই পোস্টটা করবেন, দিয়ে পোস্ট করুন। এখানে এখন এই পোস্টটা অ্যাপ্রুভ করে কিনা, এখন বিভিন্ন, আমি বলি এখানে যদি আপনি একটা পোস্ট যদি অ্যাপ্রুভ করতে পারেন, যেখানে আপনার দেখা যায় 500 জন পোস্ট আছে, সেটাও তো কিন্তু অনেক বেশি ব্যাটার। আচ্ছা, দিয়ে পোস্ট করে দেন। তো এই ক্ষেত্রে পোস্টটা আপলোড হয়ে যাবে। post করে দিচ্ছি। এই যে প্রসেস গ্রুপ পোস্টটিতে আপনি নিচে আসেন, এই যে আপনার পোস্টটা মেবি অ্যাপ্রুভ হয়ে গেছে, রাইট, নাকি হয়নি? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। ওকে, গুড। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ছোট ছোট গ্রুপে করবেন, আপনার 500 1000 2000 গ্রুপে, এগুলোতে করেন, সমস্যা নেই, এগুলোতে করলেও কিন্তু লিঙ্কডইনের কাজ আছে, ঠিক আছে। তো এরপরে আপনার ভিডিও কন্টেন্টটা কি নিয়ে, ইউটিউব ভিডিও এসইও নিয়ে না। জি ভাইয়া। তো ইউটিউব ভিডিও এসইওর কিন্তু মানে না, ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করবেন, সার্চ করে অনেকগুলো গ্রুপ পাবেন, সেগুলোতে আপনি কি করবেন বলুন তো। পোস্ট করব।
রাইট। তারপর আরেকটা যে কাজ করবেন সেটা হচ্ছে আরেকটা মার্কেটিং চলবে, সেটা হচ্ছে আপনার ইউএসএ আপনি গুগলে সার্চ করবেন, আমি বলে দিচ্ছি আপনাকে বা আপনাদের সকলকে বলে দিচ্ছি, একটু শুনে নেন, পড়ার প্রয়োজন নেই এখন আপাতত। ইউটিউব আপনারা যদি হচ্ছে মানে গুগলে সার্চ করেন ইউএস এর কিন্তু অনেক পার্সনের নাম পেয়ে যাবেন, হ্যাঁ, যেগুলো কমন নাম হয় আসলে পার্সন। তো সেই নামগুলো হচ্ছে আপনি কি করবেন, সেই নামগুলো দিয়ে লিঙ্কডইনে সার্চ করবেন। সার্চ সার্চ করেন, সমস্যা নেই, এটা দিয়ে সার্চ করেন, প্রবলেম এটা দিয়ে সার্চ করলেও আসবে। আপনি গ্রুপ, আরে বাবা আপনি এখানে কেন সার্চ করছেন, ভুল হচ্ছে তো। আপনি হচ্ছে সার্চ করবেন গ্রুপের মধ্যে, না তো আপনি হচ্ছে হোম পেজে গিয়ে সার্চ করবেন, লিঙ্কডইনের যে হোম পেজ আছে, কিন্তু গ্রুপের মধ্যে যা যা ডিটেলস আছে সেগুলো সার্চ করতেছে, এইভাবে সার্চ করলে হয়। দেখছেন, আরেকটু ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ, ব্যাকে আসেন, এখানে সার্চ করবেন আপনি একটু প্রফেশনাল গ্রুপ লিখে, তাহলে আসবে ইউটিউব প্রফেশনাল গ্রুপ। এখন আসছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন আপাতত বাদ দেন এটা দিয়ে সার্চ করা। যেমন হচ্ছে আমি বলি, এখন আপনার হচ্ছে কি জানেন, ইউএসএ অনেক পার্সন আছে, তাদের সাথে কানেক্ট হতে হবে আপনাদেরকে। তো দেখবেন আপনার হচ্ছে গুগলে কিন্তু অনেক ইউএসএ পার্সন বা আদার কান্ট্রির পার্সনের নাম পেয়ে যাবেন। আপনি করবেন কি, সেই নামগুলো দিয়ে এখানে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ জি অপশনে সেই ভাইয়া। নাম দিয়ে, যেমন হচ্ছে অলিভিয়া নাম দিয়ে সার্চ করুন। অলি ভাইয়া। অলিভিয়া, এটা একটা হচ্ছে আপনার নাম, আপনার ইউএসএ একটা নাম, ঠিক আছে? এটা ফিমেল নেম, এটা দিয়ে এন্টার দেন। এটা দিয়ে আবার কোম্পানিও আছে, অলিভিয়ার কোম্পানি আছে আবার সব। এখন এখানে পিপল সিলেক্ট করেন, পিপল। আচ্ছা, এখানে একটা হচ্ছে না বাংলাদেশ আছে, আবার বাইরের দেশেও আছে, দেখবেন, লক্ষ্য করেন, পাবেন বাইরের দেশের পাবেন, বাংলাদেশ ছাড়াও, ঠিক আছে? জি ভাইয়া, বাইরের দেশে আছে। তাদের সাথে আপনি কি করবেন জানেন, বাইরের দেশে যারা আছে না তাদের সাথে আপনি হচ্ছে মানে কানেক্ট রিকোয়েস্ট দিবেন, এই যেখানে কানেক্ট অপশন আছে না একটা, দেখেন তো, এই যে ফ্রেন্ড রিকোয়েস্টের মতো একটা আইকন আছে বাবা নামের পাশে, দেখেন, হ্যাঁ আছে ভাইয়া। ক্লিক করেন। ঢাকা বাংলাদেশ। রাইট, এখন হচ্ছে এটা কিন্তু ঢাকা বাংলাদেশের, অ্যানাদার কান্ট্রিটা আপনি পাবেন, ঠিক আছে? আপনি যদি ভালোভাবে সার্চ করেন সেক্ষেত্রে, যেমন আপনি হচ্ছে ভালোভাবে সার্চ করে এবং এই যে নিউ ইয়র্ক সিটি পাইছেন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া পাইছি। এখন আপনি তাদেরকে কি করবেন, এইভাবে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, রিকোয়েস্ট পাঠানোর পরে দেখবেন যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে তো আপনার কাছে নোটিফিকেশন আসবে। দেন তাদেরকে ইনবক্স চেক মেসেজ দিবেন, কথা বলবেন, দেখবেন তারাই আপনাকে কাজ দিয়ে দিবে, ঠিক আছে? মানে তাদের সাথে কানেক্ট হয়ে থাকবেন, কেন জানেন? কারণ কানেক্ট হলে আপনার সুবিধা কি, আপনি আপনার ফেস, আপনার হচ্ছে লিঙ্কডইন আইডি যে পোস্টটা করতেছেন তারা সেটা পাচ্ছে। দেখতে আর পারবে। তারা পাওয়া মানে আপনার হচ্ছে, তারা যদি আপনার এখন সেই কাজটা দরকার হয় তাহলে কিন্তু আপনাকে দিয়ে তারা করে নেবে বা আপনাকে মেসেজ করবে, তাই না? জি তো ভাইয়া। বিষয়টা ঠিক এইরকম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি যাই, এরপরে রাইট নাও আমি হচ্ছে কি লিঙ্কডইন, আমরা চ্যাপ্টারটা ক্লোজ করলাম যে লিঙ্কডইনে কিন্তু মার্কেটিং টেকনিক বা মার্কেটিং ওয়ে অনেক আছে। আবার দেখুন অনেকগুলো কোনো নতুন নতুন কোম্পানির পেজ বেরোয়, সেই পেজ গুলোতে আপনি ইনবক্স করেন তাদেরকে, তাহলে কিন্তু আপনাকে তারা কাজ দেওয়ার সম্ভাবনা থাকবে লিঙ্কডইন পেজ গুলার। এরপর কিন্তু ফেসবুক যে আছে, ফেসবুক মার্কেটিং আবার দেখানোর প্রয়োজন নেই, ফেসবুক মার্কেটিং আপনারা ইজিলি পারবেন, সেটা খুব ইজি। ফেসবুক গ্রুপে পোস্ট করতে হয়, সেটা আপনারা পারবেন, সেটা আমাকে আর বলতে দরকার নেই, কারণ ফেসবুক গ্রুপে তো আপনারা পোস্ট করছেনই। সো জাস্ট খালি এই পোস্টটা কি করবেন, কপি করে আগের সেম নিয়মে জাস্ট পোস্ট করবেন। আসলে একটা জিনিস কি, আপনার ফেসবুকে যদি আপনি পোস্ট করে কাজ হয় আপনার 10%, তাহলে বাকি 90% কাজ আপনার লিঙ্কডইনে কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আপনার মানে ফেসবুকে ফেক ক্লায়েন্ট সব থেকে বেশি আসলে ঝামেলা করে, কিন্তু আসলে হচ্ছে লিঙ্কডইনে করতে পারে না, কেন? কারণ লিঙ্কডইন হচ্ছে খুবই স্ট্রিক্ট, যদি কোনো একটা ভায়োলেশন প্রফেশনাল। তারা ধরে সেই ক্ষেত্রে, রাইট, খুবই স্ট্রিক্ট এবং তারা প্রফেশনাল। যদি একবার তারা ভায়োলেশন ধরে, কোনো একটা ছোট্ট ভায়োলেশন, খুবই ছোট্ট স্মল, তারা ডাইরেক্টলি সাসপেন্ড করে দেয় অ্যাকাউন্ট। তো আপনি যদি কাজ পেতে চান, আসলে কাজ পাওয়া খুবই সহজ, কিন্তু আসলে কাজ পেতে গেলে আপনার যোগ্যতা কতটুকু বা আপনি কতটুকু কাজ করছেন সেটা কঠিন।
আপনি যদি নিজেকে গুছাইতে পারেন, নিজেকে সবকিছু ঠিক করতে পারেন, তার জন্য ঠিক আছে। যেমন মিস্টার শিবন মোল্লা, ওনাদের দেখলেন গিগের মধ্যে ইউল। আমি মানে 100% শিওর যে আপনাদের মধ্যে থেকে যদি আমি এখন গিগ গুলো দেখি, আমি সবারই একটা না একটা প্রবলেম বের করে দিব, ঠিক আছে? সবার গিগ গুলো। কেন? কারণ হচ্ছে গিগ গুলোর মধ্যে এত পরিমাণ মানে আপনারা তৈরি করে রাখছেন আসলে জিনিসপত্র যেগুলো নন প্রফেশনাল। জি ভাইয়া। আর নন প্রফেশনাল জিনিস রাখে কোনো লাভ নেই, হ্যাঁ? আপনাকে কেউ কাজ দিবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার হ্যাশট্যাগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, মার্কেটিং করার জন্য বা যে কোনো কিছু করার জন্য জি হ্যাশট্যাগটা ভাইয়া। কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে হ্যাশট্যাগ কি ওখানে বসাই দেবো পরে নাকি? সেটা তো আপনাকে বলাই হয়েছে, এখন অবশ্যই কেন বলতেছেন যে হ্যাশট্যাগ করে বসায় দিব নাকি? আপনাকে বলা হয়েছে না হ্যাশট্যাগ বসাবেন নাকি কি বলবেন না ডেসক্রিপশন দিবেন, রাইট? জি ভাইয়া। জি ভাই, তাহলে আমি ওই গিগটা চেঞ্জ করতে হবে। জি, গিকটাকে চেঞ্জ করেন, গিকটাকে চেঞ্জ করেন, গিকে এত ধরনের সমস্যা রাখলে হবে না। ঠিক আছে, তো থ্যাংক ইউ সকলকে, আশা করছি সকল ভালো থাকবেন। আপনার সাথে দেখা হবে আবার কোনো একটা নতুন ক্লাসে। আচ্ছা, এখন তাহলে আমরা সাপোর্টে চলে যাই, হ্যাঁ?